আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি কৃষিভিত্তিক ভিডিওতে। তো আজকে আমরা চলে এসেছি আমাদের এই যে ঘাসের জমিতে। তো আমি আপনাদেরকে আজকে, যেহেতু সামনে কুরবানির ঈদ, কিভাবে গরু লালন পালন করবেন এবং কুরবানি ঈদ উপলক্ষে এই বাকি যে দিনগুলো আছে, এই কয়েকদিনে কিভাবে ভালো মানের একটি প্রফিট করতে পারবেন গরু গরু লালন পালন করে, সেই পদ্ধতি এবং সেই টিপস আপনাদেরকে দেব। তো সেটার জন্য আমাদের পুরো ভিডিও দেখতে হবে। দেখুন, আমরা কিন্তু এই যে এখানে গরু লালন পালন করার জন্য ঘাস ঘাস চাষ করেছি, এবং এখান থেকে আমরা আমাদের গরুকে খাওয়াই, ঘাস নিয়ে খাওয়াই। তো এখন কথা হচ্ছে, আপনি একটা গরুকে প্রতিদিন কি পরিমাণের খাবার খাওয়াবেন, কোন ধরনের খাবার খাওয়াতে হবে, সেটা একটা মুখ্য বিষয়। সেটা না জানলে আপনি ভালোভাবে খাওয়াতে পারবেন না। তো আপনি যদি গরু থেকে মোটামুটি ভালো মানের একটি প্রফিট পেতে চান, তাহলে প্রতিদিন আপনি একটা গরুকে 25 থেকে 30 কেজি কাঁচা ঘাস খাওয়াতে হবে। 25 থেকে 30 কেজি কাঁচা ঘাস খাওয়ালে, এবং সেই সাথে আপনার 3 থেকে 5 কেজি দানাদার খাবার খাওয়াতে হবে। 3 থেকে 5 কেজি দানাদার খাবার, যেটা আমরা গামলার মধ্যে খাওয়াই, ভুসি, কুড়া, ফিট, এগুলো আপনাকে খাওয়াতে হবে। এগুলো না হলে আপনি গরু বেড়ে উঠবে না তাড়াতাড়ি, এবং আপনি এর থেকে ভালো লাভও করতে পারবেন না। তো সেই জন্য আপনাকে কি করতে হবে, ফিট মাস্ট বি খাওয়াতে হবে, ভুসি খাওয়াতে হবে, ঘাস তো কমন খাওয়াতেই হবে। প্রতিদিন আপনি 25 থেকে 30 কেজি ঘাস খাওয়াবেন, এবং 3 থেকে 5 কেজি দানাদার খাবার খাওয়াবেন। এগুলো যদি আপনি কন্টিনিউ কোরবানি ঈদের আগ পর্যন্ত একটি গরুকে খাওয়াতে পারেন, আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি আপনাকে, মোটামুটি ভালো মানের একটি প্রফিট আপনারা একটি গরু থেকে করতে পারবেন। তো এটা কিন্তু আপনাকে একদিন খাওয়ালে হবে না, প্রতিদিন কন্টিনিউ খাওয়াতে হবে। এরকম যদি হয়, তাহলে আপনি ভালো ভালো মানের একটি প্রফিট পাবেন। এটা আপনি খাতায় লিখে রাখতে পারেন। তো বেশি কিছু না, আপনাকে কন্টিনিউ খাওয়াতে হবে। এমন না যে আমি একসাথে নিয়ে 30 কেজি ঘাস গরুকে দিয়ে দিলাম, গরু খাইলো, এরকম না। আপনাকে ধাপে ধাপে খাওয়াতে হবে সারাদিন। গরুকে দেখেছে, এখন দিলেন 10 কেজি বা 5 কেজি, পরে দিলেন আবার 5 কেজি, 10 কেজি বা 7 কেজি, এরকম ধাপে ধাপে দিবেন। এবং 3 বেলা গরুকে পানি খাওয়াতে হবে। 3 বেলাই পানির সাথে গরুকে দানাদার খাবার খাওয়াবেন। আর যদি 3 বেলা সম্ভব না হয়, সেক্ষেত্রে অন্তত 2 বার হলেও গামলার মধ্যে কুড়া, বড়শি এবং ফিড দিয়ে পানি খাওয়াতে হবে। যদি এই টিপসটা মেনে চলতে পারেন, আমি আশা করি আপনারা কোরবানি ঈদে ভালো একটা ফলাফল পাবেন। ধন্যবাদ সবাইকে।